আমি অলরেডি ২টা ৩টা ভিডিও আপলোড করছি। আপনাদের যাদের নেট চলতেছে না কিভাবে ডাটা কানেকশনটা চালু করবেন। কিন্তু অনেকে দেখতেছি কমেন্ট করতেছে ভাই ডাটা কানেকশন চালু হচ্ছে তারপর আমি ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না বা ইউটিউব, ফেসবুক কিছুই চলতেছে না। তো আমি আপনাদেরকে এমন একটা সেটিং দেখাচ্ছি বা এমন একটা প্রসেস দেখাচ্ছি, এই প্রসেসে 100% ভাবে আপনার ফোনের যে এমবিটা আছে সেটা ব্যবহার করতে পারবেন বা ইউটিউব চালাতে পারবেন। কিন্তু একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি। ওকে ভিউয়ার্স, সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমি তো এখন এখান থেকে ইউটিউবে যাই। দেখেন আমার কিন্তু ডাটা কানেকশন দেওয়া আছে, 4G আছে, কিন্তু আমি এখানে কোনো কিছু দেখতে পারতেছি না, কোনো লোডিং হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, এরকমভাবেই কিন্তু পড়ে আছে। আপনাদেরও সেম এই সমস্যাটা হচ্ছে। এখন আপনারা কী করবেন, আপনারা সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে প্লে স্টোরেতে। আমি সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর এখানে মূলত আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে 3টে অন ভিপিএন, সরি 4টে ওয়ান ভিপিএন দেওয়ার পরে যে প্রথম যে ভিপিএনটা দেখতেছেন এই ভিপিএনটা মূলত আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমার যেটা ইনস্টল করা আছে তার জন্য এখান থেকে সরাসরি ওপেন লেখা আসতেছে। আমি জাস্ট এখান থেকে ওপেনের উপর ক্লিক করে দিলাম। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি অন করে দিলাম। আপনারাও ডাউনলোড করে এভাবে অন করে নেবেন, ঠিক আছে? অন করে নেওয়ার সাথে সাথে দেখবেন যে এইখানে একটা ভিপিএন চিহ্ন চলে আসছে। যখন কিনা ভিপিএন চিহ্নটা চলে আসবে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনারা ইউটিউবে যাবেন। এখন দেখেন আমি ইউটিউবে আসছি কিন্তু নেটটা অনেক স্লো। আমি একটু এখান থেকে রিফ্রেশ করবো। আমি জাস্ট এখান থেকে কেটে দিয়ে আবার ইউটিউবে ঢুকবো। ঢোকার পর অটোমেটিকভাবে রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর এখানে কিন্তু সব কিছুই আসবে, সব কিছুই চলবে। আমি আপনাদেরকে দেখাই, কিন্তু একটু সময় লাগবে বা একটু স্লো কাজ করতেছে, এছাড়া কোনো কিছু না, ঠিক আছে? আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে সব কিছু কিন্তু এখন আসতে শুরু করছে এবং সব কিছু কিন্তু এখান থেকে পেলে আসছে। দেখেন আমার কিন্তু এখানে মোবাইল ডাটা কানেকশনটা দেওয়া আছে, এখানে কিন্তু আমার ওয়াইফাই কানেক্ট করা নাই। আপনারা ভালোভাবে দেখেন আমার কিন্তু এখনও মোবাইল ডাটা দেওয়া আছে। এই যে মোবাইল ডাটা কানেকশন 4G চলতেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের এমবিটা ব্যবহার করতে পারবেন। ইউটিউবে এসে যে কোনো কিছু সার্চ করে যে কোনো ভিডিও যে কোনো কিছু দেখতে পারবেন। এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের যে এমবিটা আছে সেটা ব্যবহার করতে পারবেন বা ইউটিউব ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা সমস্যা আছে, এই যে ভিপিএনগুলো আমরা ইউজ করে থাকি প্লে স্টোর থেকে বেশিরভাগই কিন্তু ফ্রি ভার্সন থাকে। এই ফ্রি ভার্সনে আমাদের জন্য অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ এই ভিপিএন ইউজ করলে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, অনেক ভিপিএন আছে, সেই ভিপিএনের মাধ্যমে কিন্তু সেগুলো অন্য কারোর কাছে চলে যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? তো কিছু কিছু ভিপিএন আছে যেগুলো ট্রাস্টেড, এগুলো ব্যবহার করলে আশা করি সমস্যা হবে না। আর যেহেতু আমাদের এমবির মেয়াদ 3 দিন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে অন ভিপিএনটা ইউজ করতে পারেন। আমি অনেকদিন যাবত ব্যবহার করি, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা আমি পাই নাই, ঠিক আছে? তার জন্য মূলত আপনাদেরকে আমি এই ভিপিএনটা সাজেস্ট করলাম। তবে ভিপিএন ইউজ করাটা যথেষ্ট পরিমাণে সেফটি না আমাদের জন্য। যে ফ্রি ভার্সনগুলো ভিপিএন পাওয়া যায়, তবে যেগুলো পেইড ভার্সন ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন, ওতে কোনো সমস্যা নাই। তবে এই যে ফ্রি ভার্সনগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করার আগে দেখে নেবেন, তার রিভিউগুলো দেখবেন, সব কিছু দেখে শুনেই কিন্তু কাজ করবেন। তবে আশা করতেছি যে আপনারা এই অন ভিপিএনটা ইউজ করলে আশা করি আপনাদের সমস্যা হবে না। তবে যদি খুব বেশি প্রয়োজন হয় তবে ব্যবহার করবেন, না হলে ব্যবহার করবেন না। তো আপনারা অনেকবার রিকোয়েস্ট করতেছিলেন, দেখে ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।